সবাইকে স্বাগতম আজকের ভিডিওটাতে আমরা আইএলটিএস রাইটিং নিয়ে কিছু কথা বলবো। রাইটিংয়ে আইএলটিএস রাইটিং একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটো পার্ট থাকে, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1-এ একাডেমিকে থাকে হচ্ছে একটা রিপোর্ট রাইটিং, আর জিটি মানে জেনারেল ট্রেনিংয়ে থাকে হচ্ছে একটা লেটার রাইটিং। টাস্ক 2 একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটোর বেলায় একটা এসে, এই এসেটা লিখতে হয়। তা আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। আমি সবসময় বলে থাকি যে আমাদের আইএলটিএস প্রিপারেশনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের যতটুকু লাগবে শুধু ততটুকুই করব, এর বেশি লাগবে না। এটার কারণ হচ্ছে আমরা আইএলটিএস জিনিসটাকে অনেক বড় করে জীবনের মানে 2-4 বছর সময় এখানে ব্যয় করে ফেলুন কেউ, এটা নিশ্চয়ই চাই না। আমরা আইএলটিএসের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ জীবনে অনেক আছে। আইএলটিএসটা করেন, যতটুকু স্কোর দরকার ততটুকু করেন, তারপরে আগে বাড়েন। তো এই জন্য আমার ফিলোসফি হচ্ছে যে দ্য লিস্ট অ্যামাউন্ট যেটা আমাদের না করলেই নয় ততটুকু করে কারে কোনো রকমে এই স্কোরটা নিয়ে নেওয়া। দিস ইজ মাই টার্গেট, বাট দিস ডাজ নট as well mean দ্যাট আমরা শর্টকাট করব। এনিওয়ে, লেটস বিগিন। এটা হচ্ছে আইএলটিএস অফিসিয়াল মার্কিং ক্রাইটেরিয়া ব্যান্ড ডেসক্রিপ্টাস, যেটা ওয়াইডলি অ্যাভেলেবল। আপনারা এখানে দেখতেছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করলে যে কেউ দেখতে পারবেন। এনিওয়ে, তো টাস্ক 1 হচ্ছে 4টা ক্যাটাগরিতে মার্কিং করা হয়, অর্থাৎ 4টা এরিয়াতে আপনার এরিয়াকে মূলনীতি ধরে আপনার মার্কিং করা হবে এবং এই প্রত্যেকটা এরিয়াতেই 25% করে মার্কস আছে। আর বাম পাশে যেটা দেখতেছেন 9, 8 এগুলো হচ্ছে ব্যান্ড স্কোর। মানে এই যে টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ ইন অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ ইন অ্যাকুরেসি তো বুঝতেই পারতেছেন, এটা গ্রামার রিলেটেড। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি। কোহেরেন্স অ্যান্ড কোহেশন মানে হচ্ছে যে কত সুন্দরভাবে লজিক্যাল ফ্লো অ্যান্ড প্যারাগ্রাফের ভিতরে একটার সাথে আরেকটা কানেকশন আছে কিনা সেটা। টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে যে প্রশ্নটা আপনাকে করছে, প্রশ্নটার উত্তর দিছেন কিনা, বা উত্তরটা দিলে কতটুকু ভালোভাবে দিছেন। তো এই যে 9 আমি পড়তে চাই না, 8ও আমি পড়তে চাই না। অ্যাকচুয়ালি আমরা যেখানে পড়ার দরকার, যেটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের লাগে, ম্যাক্সিমাম স্টুডেন্ট অর যারা ইমিগ্রেট করবেন, জেনারেল ট্রেনিং দিচ্ছেন, তাদের রাইটিংয়ে তাদের রিকোয়ারমেন্ট থাকে আইদার 6.5 অর 7.5 রিকোয়ারমেন্ট সম্ভবত খুব বেশি জায়গায় চায় না, বাট কোথাও আছে কিনা এটাও আমার জানা নাই। এনিওয়ে, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে 5, 6, 7 এই 3টা জিনিস দেখা। 5, 6, 7 না দেখলে, 5, 6, 7 কারণ হচ্ছে 5 কি হইলে আমরা পাবো এবং কি হইলে এটা অ্যাভয়েড করা যাবে, এটা ইম্পর্ট্যান্ট। কারণ অনেকেই 6 না পেয়ে 5.5 পেলে এটা একটা প্রবলেম হয়। কারণ হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতে লেখা থাকে হচ্ছে যে নো, ধরেন রিকোয়ারমেন্ট থাকলে এরকম যে 6.5 রিকোয়ারমেন্ট, ব্যান্ড স্কোর, টোটাল ব্যান্ড স্কোর, কোনো ইচ ব্যান্ড স্কোর 6-এর নিচে হতে পারবে না। তখন আবার এটা একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। সেই জন্য আমাদের 5টা কীভাবে অ্যাভয়েড করবো সেটাও লাগবে। সেই জন্য 5, 6 লাগবে, আর 7, এই 3টা জিনিস জানতে হবে, 3টা জিনিস বুঝতে হবে। 4 দেখার দরকার নাই, 3, 2, 1 দরকার নাই, আবার ওইদিকে 8 আর 9ও দরকার নাই। এই জায়গায় ফোকাস করতে হবে। আর যাদের দরকার তারা দেখে নিতে পারেন, সমস্যা নেই। 5 থেকে আমি স্টার্ট করি। 5-এ এটা প্রথম প্যারাটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের। 5-এ কি বলতেছে? দি রেসপন্স জেনারেলি অ্যাড্রেসেস দি রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক, দি ফরম্যাট মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন প্লেসেস। এখন আপনি বলতে পারেন যে জেনারেলি অ্যাড্রেসেস দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক, এটার শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে আপনি জেনারেলি এটাকে ভালোই উত্তর দিচ্ছেন, বাট স্পেসিফিক জায়গায় মিস করে গেছেন। জেনারেল ভার্সাস স্পেসিফিক, এই কথাটা মনে রাখবেন। আর দ্য ফরম্যাট মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন প্লেসেস মানে হচ্ছে আপনি যেভাবে রিপোর্টিং লিখতে হয় এখানে রিপোর্টিংটা একটু উল্টাপাল্টা করে ফেলছেন, ওই স্টাইলে বা ওই ফরম্যাটে হয় না, প্যারাগ্রাফিং বা স্ট্রাকচারিংটা ঠিক মতো হয় না। একাডেমিক, এই যে একাডেমিক, এই লেখাটা এটা মনে হচ্ছে এটা একাডেমিকের ক্ষেত্রে।
জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে দেখেন এখানে ব্র্যাকেটে লেখা আছে কি ফিচার্স হুইচ আর সিলেক্টেড আর নট অ্যাডিকুয়েটলি কাভার্ড, মানে যেগুলা এই রিপোর্ট রাইটিংয়ে যে মূল পয়েন্টগুলা সেগুলা এডিকুয়েটলি কাভার্ড হয় নাই, মানে হচ্ছে আপনি কথা বলছেন ওটা হয়তো টাচ করছেন বাট এডিকুয়েটলি না, পর্যাপ্ত পরিমাণে হয় নাই। আমরা যখন এইগুলার ট্রেনিং করব তখন আপনি বুঝতে পারবেন যে এগুলা কী লেখা আছে, অথবা আপনাদের কাছে যদি ক্যামব্রিজ আইএলসের বই থাকে ওই বইয়ের পিছনে দেখবেন কিছু কিছু কারেকশন আছে এবং ওখানে টিচারদের কমেন্টস আছে, ওখানেও বুঝতে পারবেন, কিছুটা মেলানোর চেষ্টা করতে পারেন। দি রিকাউন্টিং অফ ডিটেল ইজ মেইনলি মেকানিক্যাল। মেকানিক্যাল মানে হচ্ছে মুখস্থ বিদ্যা, আবারও বলি মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা হলে তাহলে কোথায় পাবো আমরা, কি স্কোর পাবো আমরা, 5 পাবো। অনেকেই দেখবেন যে 5.5 স্টাক হয়ে থাকে, এটার পিছনে কারণ হচ্ছে তারা ওই কোনো কোনো সেন্টেন্স, কোনো কোনো চাঙ্ক অফ সেন্টেন্স, চাঙ্ক অফ কী বলে প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করে ঢুকাই দিছে। এটা যখনই পাবে তখনই এই আপনি 5-এর উপরে যেতে পারবেন না। there may be no data to support the description, মানে হচ্ছে এটা দিতে গিয়ে কি করছেন, এটা কিন্তু বোল্ড হরফে, মানে হচ্ছে এই যদি বোল্ড হরফ থাকে তাহলে এই জায়গা থেকে উপরে ওঠার কোনো সুযোগ নাই, কোনোই সুযোগ নাই। এই যে দেখেন লেখা আছে বোল্ডেড টেক্সট ইন্ডিকেটস নেগেটিভ ফিচার্স দ্যাট উইল লিমিট এর রেটিং, মানে হচ্ছে এটা এই রেটিংটাকে লিমিট করে দেবে। জেনারেল ট্রেনিংয়ে কী বলছে, অল বুলেট পয়েন্টস আর প্রেজেন্টেড বাট ওয়ান অর মোর মে নট বি অ্যাডিকুয়েটলি কাভার্ড। আবারও বলছি এখানে কিওয়ার্ড হচ্ছে অ্যাডিকুয়েটলি আর জেনারেলি বাট নট স্পেসিফিকলি। ওকে, তারপরে হচ্ছে অল বুলেট পয়েন্টস আর প্রেজেন্টেড বাট ওয়ান অর মোর মে নট বি অ্যাডিকুয়েটলি কাভার্ড, দি পারপাস মে বি আনক্লিয়ার অ্যাট টাইমস, মানে মাঝে মধ্যে আপনার এটা বুঝে যাচ্ছে না আপনি কী জন্য লিখছেন। দি টোন মে বি ভ্যারিয়েবল অ্যান্ড সামটাইমস ইনঅ্যাপ্রোপ্রিয়েট। টোন মানে হচ্ছে এটা হচ্ছে আপনি ফর্মালি কাউকে অ্যাড্রেস করতেছেন নাকি ইনফর্মালি অ্যাড্রেস করতেছেন, হয়তো দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করে ফেলছেন। মানে আপনার ফ্রেন্ডকে লিখতে গিয়ে ফ্রেন্ডকে যেই ভাষায় আপনি চিঠি লিখতে পারবেন আপনি এয়ারপোর্ট অথরিটিকে ওই ভাষায় লিখতে পারবেন না। সো ওখানে টোন আপনার ফর্মাল টোন ইনফর্মাল টোন আলাদা রাখাটা ইম্পর্ট্যান্ট। এটা এখানে গুলায় ফেললেও এটা 5-এ চলে আসবে। there may be tendency to focus on details without referring to the bigger picture, মানে হচ্ছে আপনি হয়তো যে চিঠিটা লিখছেন সেই চিঠিটার কোনো একটা মাইনর ডিটেলসে আপনি অনেক ফোকাস করে অনেক কিছু বলছেন, বাট আসলে তাকে কী বোঝাতে চাচ্ছেন, কোন পারপাসে লিখছেন ওই পারপাসটা মিসিং, বা ওই পারপাসের সাথে এটা কি সমন্বয় ঘটাতে পারেন নাই। The inclusion of irrelevant, inappropriate, or inaccurate materials in key areas detracts from the task achievement. There is limited detail when extending and illustrating the main points. Anyway, এখন এই পুরো জিনিসটাকে আমি সাম আপ করে বলি। এই পুরো জিনিসটার থেকে আপনি কয়েকটা ওয়ার্ড শিখতে হবে, এই ওয়ার্ডটা মাথায় রাখবেন। একটা হচ্ছে জেনারেলি অ্যাড্রেসেস, মানে হচ্ছে আপনি যদি স্পেসিফিকলি অ্যাড্রেস করতে পারেন নাই বাট কোনো রকমে বলে গেছেন। আরেকটা হচ্ছে there may be no data to support the description, মানে মেকানিক্যাল মানে হচ্ছে আপনি মুখস্থ করে কিছু লিখছেন, আর পরের লাইনে এটা রেট লিমিটিং, এটা হচ্ছে এমন একটা কিছু বলছেন যেটার সপক্ষে কোনো তথ্য ওই কোয়েশ্চেনে দেওয়াই নেই, এরকম একটা কিছু আন্দাজে বলে ফেলছেন, তাহলে এটা 5-এর উপরে কোনোভাবেই উঠবে না। আপনি যাই ভালো করেন না কেন এটা 5-এর উপরে যাবে না। অর্থাৎ আমি আবারও বলছি এখানে মুখস্থ বিদ্যা করে যদি আপনি মনে করেন যে মুখস্থ একটা স্ট্রাকচার শিখলাম, কয়েকটা স্যাম্পল এসে দেখে এসে না রিপোর্ট বা স্যাম্পল লেটার দেখে ওখান থেকে আপনি কিছু জিনিস মুখস্থ করে রাখছেন এবং যাই আসুক ওইভাবে লিখবেন, অনেকটা গরু রচনার মতো অনেক মুখস্থ করে অনেক কিছু লিখবেন, তাহলে 5-ই পাবেন, এর উপরে যাবে না। তাহলে কি দাঁড়াইলো, আপনি যদি স্পেসিফিকলি অ্যান্সার করতে না জানেন এবং মুখস্থ করে অনেক কিছু লিখেন তাহলে 5 পাবেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে মূল কথা। এনিওয়ে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, টাস্ক অ্যাচিভমেন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আসলো কোহেরেন্সের কোহেশন, মানে যে কীভাবে লজিক্যাল কনসিকোয়েন্স বা লজিক্যালি আপনি সাজাতে পারতেছেন কিনা। এখানে আমরা খুব বেশি ডিটেলে বলবো না, যেটা টাস্ক অ্যাচিভমেন্টের মতো, কারণটাও একটু পরে বলে দিব। Organization is evident but is not wholly logical and there may be a lack of overall progression. Nevertheless, there is a sense of underlying coherence into the response. The relationship of ideas can be followed but the sentences are not fluently linked to each other.
There may be limited overuse of cohesive devices with some inaccuracy. The writing may be repetitive due to inadequate and/or inaccurate use of reference and substitution. Anyway, যেটা এখানে বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনি কোহেরেন্সটা খুব ভালোভাবে লজিক্যালি প্রোগ্রেশন করা না, কিছু কিছু জায়গায় ছেড়ে দেয়, কিন্তু বোঝা যাচ্ছে কি অ্যান্সারটা করতে চাচ্ছে। আর একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া ফলো করা যায়, বাট মানে সুন্দরভাবে তারা একটার সাথে আরেকটা লিঙ্ক না। আর কিছু কিছু জিনিসের ওভার ইউজ আর আন্ডার ইউজ আছে। যে জিনিসটা হচ্ছে আমরা বলি কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস মানে হচ্ছে যে লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো, সাইন পোস্টিং, লিঙ্কিং ডিভাইস, এগুলো যদি আপনি বেশি ইউজ করেন এবং কম ইউজ করেন, এগুলো হলো 5। আমরা এইটা একটা কি পয়েন্ট, এটা মাথায় রাখবেন। কারণ হচ্ছে প্রচুর মানুষ দেখবেন বলবে আপনাকে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি এগুলা লজিক্যাল ইউজ করবেন, অ্যান্ড, হাউএভার, বাট এগুলো ইউজ করবেন। এগুলা ইলজিক্যালি ওভার ইউজ আর লিমিটেড ইউজ বোথ যদি হয় তাহলে কিন্তু 5 পাওয়া যাবে। এটা ইউজ করতে হবে, বাট নট টু মাচ। যদি কেউ টাস্ক অ্যাচিভমেন্ট এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির উপর নজর দেয়, এটা অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যায়। সেই জন্য আমি এই জন্যই বলছি যে কোহেরেন্স অ্যান্ড কোহেশনে এত বেশি ফোকাস দিয়ে আমরা পড়বো না, বাট এটা মাথায় রাখেন যে যদি বেশি ইউজ করেন কোহেসিভ ডিভাইস and but therefore firstly, secondly, thirdly, however, since এগুলা, তাহলে বেশি ওভার ইউজ আর লিমিটেড ইউজ হলে 5। এনিওয়ে, তারপরে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, মানে হচ্ছে এটা হলো ভোকাবুলারির, আপনার ভোকাবুলারির ভান্ডার, শব্দ ভান্ডার আপনি কেমনভাবে ইউজ করতেছেন। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে এখানে অনেকগুলো কথা আছে, আমি পড়তেছি তারপর কিওয়ার্ডটা বলে দিচ্ছি। দি রিসোর্স ইজ লিমিটেড বাট মিনিমালি অ্যাডিকুয়েট ফর দ্য টাস্ক, মানে হচ্ছে আপনার শব্দের ভান্ডার অনেক বেশি না, বাট মোটামুটি আপনি কাভার করতে পারছেন। সিম্পল ভোকাবুলারি মে বি ইউজড অ্যাকুরেটলি বাট দ্য রেঞ্জ ডাজ নট পারমিট মাচ ভেরিয়েশন ইন এক্সপ্রেশন, মানে হচ্ছে আপনি সিম্পল ভোকাবুলারিটি ইউজ করতে পারতেছেন, বাট খুব বেশি রেঞ্জ ভেরিয়েশন নাই বা আপনার লিমিটেশনস আছে। দেন মে বি ফ্রিকুয়েন্ট ল্যাপসেস ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ চয়েস, appropriacy of word choice, and a lack of flexibility is apparent in frequent simplifications and or repetitions, মানে হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আপনি ওয়ার্ড চয়েস, অ্যাকুরেট ওয়ার্ড চয়েসটা করতে ভুল করতেছেন। এরর্স ইন স্পেলিংটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ওয়ার্ড ফরমেশন ইম্পর্টেন্ট, may be noticeable and may cause some difficulty for the reader, মানে রিডারের মাঝে মধ্যে বুঝতে কষ্ট হচ্ছে। এই লাইনটাই ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনার ওয়ার্ড ফরমেশন নোটিসেবল, ওয়ার্ড ফরমেশন দেখতেছেন যে ওয়ার্ড ফরমেশনটা খুব নোটিসেবলি বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ড ফরমেশনে আপনার ডিফিকাল্টিজ আছে, এবং যিনি পড়তেছে ওনার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে 5, এটা মাথায় রাখবেন। তারপরে লাস্টেরটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। দি রেঞ্জ অফ স্ট্রাকচারস ইজ লিমিটেড অ্যান্ড রেদার রিপিটেটিভ, মানে হচ্ছে একই স্টাইলের সেন্টেন্স আপনি ইউজ করতেছেন। মেবি আপনি সিম্পল স্ট্রাকচার ইউজ করতেছেন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই 3 ধরনের সেন্টেন্সের মধ্যে আমরা মানে লজিক্যালি সাধারণত একটা মানুষ কথা বলার সময় বা কিছু লেখার সময় 3 ধরনের স্ট্রাকচার অটোমেটিক্যালি চলে আসার কথা। যদি দেখা যায় যে একটি স্ট্রাকচার বেশি বেশি আসছে, সেটা আপনি ইচ্ছা করে যদি শুধু শুধু মানে সবগুলো কমপ্লেক্স স্ট্রাকচার করার চেষ্টা করেন, তাহলেও এটা হতে পারে যে রেঞ্জ অফ স্ট্রাকচারস ইজ লিমিটেড। রেঞ্জ মানে হচ্ছে আপনি ভ্যারিয়েশন থাকবে, আপনার এটাতে সিম্পলও থাকবে, কমপ্লেক্সও থাকবে, কম্পাউন্ডও থাকবে। আমি বলবো সিম্পল অ্যান্ড কমপ্লেক্স এই দুটো জিনিসের উপর ফোকাস দিলে হবে, কম্পাউন্ডের উপর ফোকাস দিতে হবে না। Although complex sentences are attempted, they tend to be faulty and the greatest accuracy is achieved on simple sentences, মানে হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্সেসগুলো কারেক্ট হয়, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আপনি গেলেই ভুল করেন। গ্রামাটিক্যাল এরর্স মে বি ফ্রিকুয়েন্ট, মানে ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে হর হামেশা, মানে নিয়ারলি এভরি সেন্টেন্সেই আপনার গ্রামাটিক্যাল মিস্টেক আছে, অ্যান্ড কজ সাম ডিফিকাল্টি, আমি বলছি সাম ডিফিকাল্টি ফর দ্য রিডার মাঝে মধ্যে বুঝতে পারে না। পাংচুয়েশন মে বি ফল্টি, পাংচুয়েশন মানে হচ্ছে দাড়ি কমা, যেটা আপনি যে একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে কথাগুলো বলতেছে এটা অনেক বেশি রেফার করতেছে আবার কোহেরেন্স অ্যান্ড কোহেশনকে, অর্থাৎ কোহেরেন্স অ্যান্ড কোহেশন কিন্তু ছুটে যাবে যদি আপনার গ্রামাটিক্যাল এরর না থাকে। গ্রামাটিক্যাল এরর যদি আপনার ভালো না হয়, তাহলে কোহেরেন্স অ্যান্ড কোহেশন থাকবে না।
সেই জন্য আমি সবসময় বলি ব্যান্ড ডেসক্রিপ্টার্স যদি রাইটিংয়ের ক্ষেত্রে আপনি ভালোভাবে ট্যাকেল করতে চান, কোহেরেন্স কোহেশন অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশনের মধ্যে আপনি অলওয়েজ মনে রাখবেন যে আপনি কখনোই এই কোহেসিভ ডিভাইস ওভার ইউজ আন্ডার ইউজ করবেন না, করা যাবে না। এটা করলে সমস্যা হবে। আন্ডার ইউজ ওভার ইউজ কোনোটাই করা যাবে না। লেক্সিক্যাল রিসোর্স মানে ওয়ার্ড ভোকাবুলারির ব্যাপারে এখানে মানে ইয়া করা যাবে না, এই যে এরর করা যাবে না, এরর ইন স্পেলিং, ওয়ার্ড ফরমেশন, এই লাইনটা করা যাবে না। আর ইন ডিটেলসে আপনাকে ফোকাসে রাখতে হবে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির মধ্যেও আমি এই যে 5টা অনেক ডিটেলসে বললাম, দেখেন এবার 6টা বুঝতে ইজি হয়ে যাবে। 6-এ কি বলতেছে, দিস রেসপন্স ফোকাসেস অন দি রিকোয়ারমেন্টস অফ দি টাস্ক অ্যান্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট ইউজড, মানে ফরম্যাটটা আপনার ঠিক আছে, যেই ফরম্যাটে একটা রিপোর্ট লিখতে হয় অথবা একটা লেটার লিখতে হয় এটা ঠিক। এবং রিকোয়ারমেন্ট অফ দ্য টাস্ক বলতে, রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক বলতে বোঝাচ্ছে যে টাস্ক যখন একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনে একটা দেওয়া থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এই ইনস্ট্রাকশনে যে যে পয়েন্ট আপনাকে কাভার করতে বলছে প্রত্যেকটা আপনি কাভার করছেন। একাডেমিকে কি ফিচার্স হুইচ আর সিলেক্টেড আর ও কাভার্ড অ্যান্ড অ্যাডিকুয়েটলি হাইলাইটেড। দেখেন এখানে কিন্তু অ্যাডিকুয়েটলি বলে নাই, not adequately covered, আর এখানে বলছি adequately highlighted a relevant overview is attempted, information is appropriately selected and supported using figures or data। মানে আপনি মেকানিক্যাল কিছু আনেন নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেকানিক্যাল মানে মুখস্থ কিছু আনেন নাই, যেখানে রিলেভেন্ট যেই ডেটাগুলো যেটা দেওয়া ছিল ওইটাকেই আপনি প্রেজেন্ট করার চেষ্টা করছেন। জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে অল বুলেট পয়েন্টস আর কাভার্ড অ্যান্ড অ্যাডিকুয়েটলি হাইলাইটেড। আবারও বলছি এখানে ইয়ে হচ্ছে অ্যাডিকুয়েটলি হাইলাইটেড, আর নিচে কি ছিল, নট অ্যাডিকুয়েটলি। দি পারপাস ইজ জেনারেলি ক্লিয়ার, এইটাও আবার এখানে একটা আছে, জেনারেলি ক্লিয়ার। যদি আপনি উপরের ব্যান্ডে যেতে চান তাহলে দ্য পারপাস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার হবে, অর ক্রিস্টাল ক্লিয়ার। দ্যার মে বি মাইনর ইনকনসিস্টেন্সিস ইন টোন, আবার বলছি ওই যে ফর্মাল ইনফর্মালের বিষয়টা, যে মাইনর ইনকনসিস্টেন্সিস আছে, বাট জেনারেলি আপনি টোন ঠিক রাখছেন। Some irrelevant, inappropriate or inaccurate information may occur in areas of detail when illustrating or extending the main points, মানে মেইন পয়েন্টসগুলো যখন আপনি ইলাবোরেট করতে গেছেন সেই ইলাবোরেটিভ সেন্টেন্সে কিন্তু কিছুটা মিস্টেক্স আপনার থাকতে পারে। Some details may be missing or excessive and further extension or illustration may be needed। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হয় কখন, যখন কেউ একটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইউজ করে না তখনই হয়। এই অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইউজ না করার কারণে এবং প্র্যাকটিসে কম করার কারণে তখন দেখা যায় যে লাস্টের দিকে গিয়ে মনে হয় আমার শব্দ কম পড়ে যাচ্ছে, যে পরিমাণ ওয়ার্ড লিমিট, যে ওয়ার্ডটা আপনাকে কভার করতে হবে সেই ওয়ার্ডের চেয়ে আপনি কম লিখেই হয়তো শেষ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে একটা পয়েন্টকে বেশি লিখে ওই ওয়ার্ডের কাউন্টটা বাড়ায়, তখন এই কাজটা হয়, তখন 6-এ চলে আসে। কোহেরেন্স অ্যান্ড কোহেশন, আমি এখানে কি পয়েন্ট হচ্ছে, the use of reference and substitution may lack flexibility or clarity and result in some repetition and error। আবারও বলছি some error। আর এখানেও কোহেসিভ ডিভাইসে আপনার মিস ইউজ, ওভার ইউজ, ওমিশন আছে, এইটাও খেয়াল রাখবেন। এই কোহেরেন্স অ্যান্ড কোহেশনে আপনার গাইডিং প্রিন্সিপাল হচ্ছে কোহেসিভ ডিভাইসটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে, আন্ডার ইউজ করা যাবে না, ওভার ইউজ করা যাবে না, মেকানিক্যাল কোনো কিছু করা যাবে না। লেক্সিক্যাল রিসোর্স মানে মেকানিক্যাল মানে হচ্ছে যেখানে ধরেন ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি দরকার নাই, আপনি শুধু শুধু নিয়ে আসছেন। হাউ এভার দরকার নাই কিন্তু হাউ এভার লিখছেন, এটাকে বলি আমরা মেকানিক্যাল ইউজ। আর ওভার ইউজ আর হচ্ছে আন্ডার ইউজ মানে হচ্ছে দরকার আছে কিন্তু নাই, আবার ওভার ইউজ মানে হচ্ছে না দিলেও চলতো কিন্তু তারপরে প্রতি লাইনেই প্রায় দিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ ওভার ইউজ। লেক্সিক্যাল রিসোর্সের বেলায়ও এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্পেলিং, ওয়ার্ড ফরমেশন। আবার বলি লেক্সিক্যাল রিসোর্সের স্পেলিং আর ওয়ার্ড ফরমেশন বেশি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে হচ্ছে একটা ওয়ার্ডের ডিফারেন্ট রূপ আছে, এই রূপগুলো ইউজ করা জানতে হবে, তাহলে ভ্যারিয়েশনটা ক্লিয়ার হবে। আর লেক্সিক্যাল রিসোর্সে আরেকটা জিনিস খুব কমন, এটা সবাই জানে না, সেটা হচ্ছে সিনোনিম, মানে হচ্ছে একটি শব্দের অন্য আর কি বিকল্প শব্দ ইউজ করতে পারার ক্ষমতা।
এটাও থাকতে হবে। তাহলে লেক্সিক্যাল রিসোর্স থেকে আপনাকে জানতে হবে স্পেলিং, ওয়ার্ড ফরমেশন, সিনোনিম। কোহেরেন্স কোহেশন থেকে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোহিসিভ ডিভাইসের যেন অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়। টাস্ক অ্যাচিভমেন্টে আপনাকে জানতে হবে যে আপনি যেন রিকোয়ার্ড টাস্কটা পূরণ করেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট ইউজ করেন। আর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে পাংচুয়েশন এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি মেনটেন করা। আর সেন্টেন্সের বেলায় হচ্ছে সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্সের মিক্সচার ইউজ করা। তো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে আবারও বলি, এখানে হাইলাইট হচ্ছে এরর কমানো। আপনারা বলতে পারেন যে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের যে কম্বিনেশন সেটা কি বেশি ইম্পর্টেন্ট কিনা? না, সেটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ লজিক্যালি আপনি যদি একটা জিনিসকে ফরম্যাট ইউজ করে আপনি অ্যান্সার করেন, সেটা টাস্ক 1 টাস্ক 2 হোক, আপনার অবশ্যই সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেই হবে। এটা ছাড়া কেউ এটা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে না। সুতরাং ওইখানে ফোকাস করা দরকার নয়। ফোকাস করবেন হচ্ছে এরর যেন না হয়, পাংচুয়েশন এবং গ্রামার এটার এরর যেন না হয়। লেক্সিক্যাল রিসোর্সে খেয়াল রাখবেন যে সিনোনিম যেন ইউজ করতে পারেন, এরর যেন না হয়, এবং ওয়ার্ড ফরমেশন যেন ঠিক থাকে। কোহেরেন্স এন্ড কোহেশনে দেখবেন হচ্ছে কোহেসিভ ডিভাইস আন্ডার ইউজ, ওভার ইউজ, মেকানিক্যাল ইউজ না হয়। না হইলেই আপনি মানে 6-এর উপরে চলে যাবেন। আর এগুলা মিস ইউজ, ওভার ইউজ এগুলো থাকলে আপনি যে 6-এ পড়ে থাকবেন, এর উপরে যাবেন না। 6 এবং 5-এর মধ্যে এটা তুলনামূলকভাবে হিসাব করবেন, আপনি দেখবেন, বুঝতে পারবেন ক্লিয়ারলি দেয়ার আর সাম ডিফারেন্সেস। এনিওয়ে, তো 7 মানে এই মিস্টেকগুলো না করলেই 7-এ চলে যাবেন। দেখেন 7 আমি একটু কভার করার চেষ্টা করি। দ্য রেসপন্স কাভার্স দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক। দেখেন ভেরি সিম্পল, যে রিকোয়ারমেন্ট যা বলছিল তা আপনি ইউজ করছেন। The content is relevant and accurate. There may be a few omissions or lapses. Lapse মানে হচ্ছে যে omission আর lapse হচ্ছে মানে এমন একটা মিস্টেক যে মিস্টেকটা আপনি ধরতে পারেন, বাট বোঝা যাচ্ছে যে আপনি না ধরেও সামনে আগায় যেতে পারবেন, মানে কমিউনিকেশনে কোনো বাধা নাই এবং ওভারঅল প্রোগ্রেশন বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এগুলোকে আমরা বলি ল্যাপসেস। দিস আর নট এরর্স, ল্যাপসেস। ফরম্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে ফরম্যাটটা ঠিক আছে, যেই ফরম্যাটে লেখার কথা, স্ট্রাকচারিং মানে প্যারাগ্রাফিং যেভাবে দেওয়ার কথা। একাডেমিকে কি ফিচার্স উইচ আর সিলেক্টেড আর কাভার্ড অ্যান্ড ক্লিয়ারলি হাইলাইটেড। দেখেন এটা ক্লিয়ারলি হাইলাইটেড, নিচেগুলো ছিল নট এডিকুয়েটলি অর এডিকুয়েটলি। Clearly highlighted and could be more fully or more appropriately illustrated or extended. দেখছেন এখনও অ্যাপ্রোপ্রিয়েটলি আরও এক্সটেনশনের করার জায়গা আছে। ক্লিয়ারলি হাইলাইটেড বাট ক্যান বি ইমপ্রুভড, এটাই বুঝেছি যে ক্লিয়ারলি হাইলাইটেড বাট ক্যান বি ইমপ্রুভড, এটাই। It presents a clear overview, the data are appropriately categorized and main trends or differences are identified. মানে এটা একাডেমিকের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, যে আপনার ওভারভিউটাও ক্লিয়ার, ক্যাটাগরিটাও ক্লিয়ার, এবং যে ট্রেন্ড আইডেন্টিফিকেশন এবং ডিফারেন্সেস তুলনামূলক আলোচনা এটাও ক্লিয়ার। জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে অল বুলেট পয়েন্টস আজ কাভার্ড, ক্লিয়ারলি হাইলাইটেড বাট কুড বি মোর ফুল। এটা বলছে যে ক্লিয়ারলি হাইলাইটেড বাট মে বি ইমপ্রুভড, আরও ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। ইট প্রেজেন্টস ক্লিয়ার পারপাস, দ্য টোন ইজ কনসিস্টেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য টাস্ক, মানে টোনে কোনো মিস্টেক হয় না, ফর্মাল ইনফর্মালের মধ্যে কোনো পার্থক্য নাই। এনি ল্যাপসেস আর মিনিমাল, মানে ল্যাপসেস আছে, এই ল্যাপসেসগুলো খুব বেশি টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যে টাস্কটা আপনাকে করতে বলছে এটা করার ক্ষেত্রে খুব বেশি কোনো ডিফারেন্স তৈরি করে না। এনিওয়ে, কোহেরেন্স অ্যান্ড কোহেশনে দেখেন 7-এর ক্ষেত্রে লেখাও কম। এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেস ইনক্লুডিং রিফারেন্স অ্যান্ড সাবস্টিটিউশন ইজ ইউজড flexibly but with some inaccuracies or some over or underuse overuse আছে, বাট সাম। মানে 7-এ যেটা হয় সেটা হচ্ছে যে আপনি সবই ঠিকঠাক করতে পারতেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আরেকটু ইমপ্রুভ করা যায়, অপশন আছে, সেটা হচ্ছে 7 মানে এই না যে আপনি এরর ফ্রি, মানে পুরো জিনিসটা সুন্দর করে লিখতে পারছেন। নো, ইটস নট লাইক দ্যাট। সাফিসিয়েন্ট এনাফ হলেই আপনি 7 পাবেন, বাট ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। Lexical resource কি বলছে is sufficient to allow some flexibility and precision. There is some ability to use less common and idiomatic items. এটা একটা খেয়াল রাখবেন, idiomatic items, idioms ইউজ করতে পারলে না, less common and idiomatic items মানে হচ্ছে আপনার less common words এবং idiomatic items ইউজ করার ক্ষমতা আছে।
এই জায়গাটা দেখে অনেকেই যেটা করে সেটা হচ্ছে মেকানিক্যালি ইনসার্ট করার চেষ্টা করে, মানে ইডিওমেটিক এক্সপ্রেশন এবং যদি মেকানিক্যাল কোনো কিছু ইনসার্ট করেন তাহলে কিন্তু আপনি নিচে পড়ে যাবেন। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা কিভাবে আপনি ওকে করবেন? এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। অ্যান অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কলোকেশন ইজ এভিডেন্ট দো ইনঅ্যাপ্রোপ্রিয়েসিস অকার। মানে সামটাইমস একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েশন আসে। কলোকেশন মানে হচ্ছে যেই ওয়ার্ডটা যেই ফ্রেজের সাথে যায় এটাকে বলি আমরা কলোকেশন। মানে এটা হলো দৈনন্দিন জীবনে ইংলিশ নেটিভ স্পিকাররা এটা এইভাবে ইউজ করে, এটাকে বলা হয় কলোকেশন। অনেক ওয়ার্ড মিনিং দেখবেন সেম হইলেও এটা ডেইলি খুব বেশি ইউজ হয় না, তো ওইটাকে আমরা বলি যে এটার কলোকেশন ঠিক নাই। যেমন ধরেন আপনাকে যদি বলে যে আমি এখানে গাড়ি দিয়ে আসছি, গাড়ি মানে হচ্ছে কার, কারের কিন্তু আরেকটা সিনোনিম শব্দ হচ্ছে অটোমোবাইল। বাট এই অটোমোবিল কিন্তু আমরা বলি না যে আমি অটোমোবিল দিয়ে আসছি, এটা কিন্তু বলি না। সো দ্যাট ইজ ল্যাক অফ কলোকেশন। কন্টেক্সচুয়ালি মিলে না, মানে এটা হচ্ছে নেটিভলি ইউজ করে না। দ্যাট ইজ তো যেটা এখানে যদি এই সাথে এটা হয় কি, যদি কেউ সিনোনিম জোর করে আনার চেষ্টা করে তখন এটা হয়ে যায় কলোকেশন মিসিং হয়। সুতরাং এটা করবেন না, কলোকেশন ঠিক থাকতে হবে আপনাকে স্বাদ পেতে হলে। There are only a few errors in spelling. Few errors, দেখুন few errors মানে হচ্ছে few error আছে। আর এখানে কিন্তু এটা বলা নাই যে আপনি আপনি এখানে দেখেন there are some errors in word formation। এই যে word formation, এখানে কিন্তু word formation-এ few error আছে, a few error, but they do not detract from overall clarity। আর এখানে হচ্ছে দে ডু নট ইম্প্যাক্ট কমিউনিকেশন, মানে হচ্ছে এই লেক্সিক্যাল রিসোর্সে কমিউনিকেশন হ্যাম্পার হচ্ছে না, আর এখানে ক্লারিটি হ্যাম্পার হচ্ছে না। এখন কমিউনিকেশন আর ক্লারিটির মধ্যে পার্থক্য কি? কমিউনিকেশন মানে হচ্ছে আপনি কী বুঝতে চাচ্ছেন সেটা আরেকজন বুঝে নিছে, বুঝতে পারছে। আর ক্লারিটি মানে হচ্ছে আপনি নিজেই ক্লিয়ার, আপনার কথাটাই ক্লিয়ার, সুতরাং কেউ বুঝে নিতে হবে না, তার এফর্টলেসলি সে এটা ক্লিয়ার। এটা কি আমাদের 6 আর 7 এর মধ্যে পার্থক্য। এভাবে যখন আপনারা একটু গবেষণা করবেন তখন বুঝে যাবেন যে কোন জায়গায় কিসের মধ্যে কী ডিফারেন্স আছে। এবং এটা ইম্পর্টেন্ট, যারা রাইটিংয়ে 7 পেতে চান তাদের একদম ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে যে কোন জিনিসটা আপনাকে লাগবে। A variety of complex structure is used with some flexibility and accuracy। দেখেন এখানে কথা আছে অ্যাকিউরেসি, অ্যাকিউরেসিটা আছে মানে আপনি কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করছেন এবং অ্যাকিউরেট। Grammar and punctuation are generally well controlled and error-free sentences are frequent। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, error-free sentences are frequent মানে হচ্ছে আপনার যে পরিমাণ সেন্টেন্স লিখছেন তার 50%-এর বেশি মেজরিটি সেন্টেন্সেস আপনার এরর ফ্রি, এটা হওয়া লাগবে। A few grammar errors may persist but these do not impact communication। কমিউনিকেশনে কোনো ব্যারিয়ার নাই। আমি 5, 6, 7 ব্যাখ্যা করলাম, আশা করি বুঝতে পারছেন। তো এইটার আলোকেই আমাদেরকে রাইটিং টাস্ক 1টাকে আমাদেরকে দেখতে হবে। যখন আমরা দেখব তখন দেখবেন যে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি টের পাবেন যে এই মার্কিং ক্রাইটেরিয়াটা কীভাবে ওখানে রিফ্লেক্ট হয়। টাস্ক 1 শেষ, এবার আসি টাস্ক 2-তে। টাস্ক 2-তে আসলে একাডেমিক জিটিতে দুইটাতে একটাই আছে। তো এইখানে 6, 7, 8, এখন আর এত সময় লাগবে না, 5, 6, 7 দেখেন 5-এ লেখা আছে যে দি মেইন পার্টস অফ দ্য প্রম্পট আর ইনকমপ্লিটলি অ্যাড্রেসড। মানে হচ্ছে যে প্রম্পট মানে হচ্ছে আপনাকে যে ইনস্ট্রাকশনটা দিছে সেটা ইনকমপ্লিটলি অ্যাড্রেস মানে আপনি হচ্ছে ইনস্ট্রাকশনটা পুরোটা ফলো করেন নাই। আপনাকে হয়তো বলছে যে ডিসকাস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস, আপনি অ্যাডভান্টেজ ডিসকাস করছেন, ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করেন নাই, তাহলে ইনকমপ্লিটলি অ্যাড্রেসড হবে। দ্য ফরম্যাট মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন প্লেসেস মানে হচ্ছে আপনি কোনো জায়গায় প্যারাগ্রাফ করছেন, কোনো জায়গায় এক লাইন লিখে দিচ্ছেন, দ্যাট ইজ দ্য রাইটার এক্সপ্রেসেস পজিশন বাট দ্য ডেভেলপমেন্ট ইজ নট অলওয়েজ ক্লিয়ার। আপনাকে যদি প্রশ্ন করা হয় যদি ডু সাপোর্ট দি আইডিয়া অফ হ্যাভিং ইউনিভার্সিটি এডুকেশন, তখন আপনি ইউনিভার্সিটি এডুকেশনের পক্ষে লিখতে গিয়ে আপনি মাঝে মধ্যে নেগেটিভ কথাও লিখতেছেন, মানে আপনি বলছেন যে আমি ইউনিভার্সিটি এডুকেশনকে সাপোর্ট করি, বাট আপনি আবার ইউনিভার্সিটি এডুকেশনের নেগেটিভও লিখতেছেন,
অথবা ইরিলেভেন্ট কোনো একটা তথ্য নিয়ে আসতেছেন, ডেভেলপমেন্ট ইজ নট ক্লিয়ার, some main ideas are put forward but they are limited and are not sufficiently developed. Sufficiently developed মানে হচ্ছে একটা আইডিয়াকে আপনি আইডিয়া হিসেবে বলছেন, মানে আইডিয়া মানে হচ্ছে যে আমি এটা মনে করি বিকজ অফ দিস, এটা হচ্ছে আইডিয়া, কিন্তু এটাকে আপনি ডেভেলপ করেন নাই, এটাকে আপনি এক্সপ্লেন করেন নাই, এবং এক্সপ্লেন এক্সাম্পল দুটো দেন নাই। আর দেয়ার মে বি ইরেলিভেন্ট ডিটেল, আবারও বলতেছি ইরেলিভেন্ট ডিটেল কখন আসে, যখন মানুষ মুখস্থ করে কোনো কিছু, তখনই মেকানিক্যাল হয়। দেয়ার মে বি সাম রিপিটেশন, একই লাইন বা একই আইডিয়া বারবার বলা। Coherence and cohesion, organization is evident but is not wholly logical না, এখানে বেশি ইয়া করতে হবে, প্যারাগ্রাফিং মে বি ইনএডিকুয়েট অর মিসিং, প্যারাগ্রাফিং ঠিক নাই, এটা আপনি এখানে ফোকাস রাখবেন। আবার এখানেও ফোকাস রাখবেন দি ওভার ইউজ অর আন্ডার ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস। আগের বারও টাস্ক ওয়ানেও কিন্তু ওভার ইউজ এবং আন্ডার ইউজের ক্ষেত্রে ব্যান্ড 5 ছিল। তারপরে আসি আমি লেক্সিক্যাল রিসোর্স। দ্য রিসোর্স ইজ লিমিটেড বাট মিনিমালি এডিকুয়েট ফর দ্য টাস্ক, মানে হচ্ছে কোনো রকমে আপনি টাস্কটা শেষ করতে পারছেন, বাট আপনার রিসোর্স লিমিটেড। সিম্পল ভোকাবুলারি আপনি অ্যাকুরেটলি ইউজ করতে জানেন, বাট যখন রেঞ্জ অফ এক্সপ্রেশন আপনাকে ইউজ করতে দেওয়া হয় আপনি ভুল করেন। দেয়ার মে বি ফ্রিকুয়েন্ট ল্যাপসেস ইন অ্যাপ্রোপ্রিয়েসি অফ দ্য ওয়ার্ড চয়েস। এখানেও এটা বিষয়টা হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন, স্পেলিং এরর, এটা may be noticeable and may cause some difficulty for the reader ডিফিকাল্ট হয়। আর এটার সাথে 5-এর সাথে 6-এর ডিফারেন্স হচ্ছে 6-ও আপনার ভুল থাকবে, কিন্তু এই যে দেখেন লাস্টের লাইনটা, বাট দিস ডাজ নট ইম্পিড কমিউনিকেশন, আর এটা কি কজ সাম ডিফিকাল্টি ফর দ্য রিডার, মানে হচ্ছে এটা ইম্পিড দ্য কমিউনিকেশন আর এটা ডু নট ইম্পিড দ্য কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যে আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা সে বুঝতে পারতেছে, এগুলো 6। আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন এটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বোঝার জন্য, সেটা হচ্ছে 5। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি বেলায় দেখেন, দ্য রেঞ্জ অফ স্ট্রাকচার ইজ লিমিটেড অ্যান্ড রাদার রিপিটেটিভ, মানে একই ধরনের আপনি স্ট্রাকচার ইউজ করতেছেন। কমপ্লেক্স সেন্টেন্স যদি আপনি ট্রাই করেন মিস্টেক হচ্ছে, সেম অ্যাজ টাস্ক 1। পাংচুয়েশন ফল্টি, গ্রামাটিক্যাল এরর ফ্রিকুয়েন্ট, গ্রামাটিক্যাল এরর ফ্রিকুয়েন্ট না হয়ে যদি এরর ফ্রি সেন্টেন্স হয় ফ্রিকুয়েন্ট, তাহলে কিন্তু 6 হবে না, এটা হবে হচ্ছে 7। এখানে এটা যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর ফ্রি সেন্টেন্সেস যদি ফ্রিকুয়েন্ট হয়, মানে হচ্ছে 50%-এর বেশি হয়, তাহলে আপনি 7-এ থাকবেন, মানে গ্রামাটিক্যাল মার্কে আপনি 7-এ থাকবেন। যদি ফ্রিকুয়েন্ট না হয়ে মিস্টেকটা ফ্রিকুয়েন্ট হয় তাহলে 5, যদি কারেকশনটা ফ্রিকুয়েন্ট হয় তাহলে 7, আর ইন বিটুইন হলে 6। দেখেন 7-এ আবার যদি লেক্সিক্যাল রিসোর্স থাকে তাহলে কি বলে, রিসোর্স ইজ সাফিসিয়েন্ট, কিন্তু ইমপ্রুভ করা যাবে, প্রেসিশন ফ্লেক্সিবিলিটি এগুলো ইমপ্রুভ করা যাবে। আর এখানেও এই যে লেস কমন ওয়ার্ডস অ্যান্ড ইডিওম্যাটিক আইটেমস ইউজ করছে, অ্যান্ড অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কলোকেশন ইজ এভিডেন্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেস থাকতে পারে, অনলি এ ফিউ এরর্স। আবার দেখেন ফিউ এরর্স ইন স্পেলিং ওয়ার্ড ফরমেশন, দে ডু নট ডিট্র্যাক্ট ফ্রম ওভারঅল ক্ল্যারিটি, ক্ল্যারিটিতে কোনো ধরনের ডিট্র্যাকশন নাই, মানে ক্লারিটিতে কোনো প্রবলেম নেই, কোনো অকেশনাল স্লাপস। আর এখানে কি আছে, কমিউনিকেশনে কোনো প্রবলেম নাই, লেক্সিক্যাল রিসোর্স কমিউনিকেশনে প্রবলেম নাই, বাট এরর্স আছে। আপনি ধরেন এটা আমি একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই, লেক্সিক্যাল রিসোর্সে কমিউনিকেশন পুর হয়ে যাওয়া মানে হচ্ছে 5, কমিউনিকেশন ঠিক আছে বাট ভুল, মানে মিস্টেক আছে লেক্সিক্যাল রিসোর্স, তাহলে হচ্ছে 6। আর ওভারঅল ক্লারিটিতে কোনো ভুল নাই, অকেশনাল ফিউ একদম কিছু ওয়ার্ড ফরমেশনে আপনার গন্ডগোল আছে, বাট এটা ক্লারিটিকে একটু প্রবলেম করে না, সেটা হলো 7। আর এই কোহেসিভ ডিভাইস দেখেন, কোহেসিভ ডিভাইসের ক্ষেত্রে কোহেরেন্স অ্যান্ড কোহেশনের ক্ষেত্রে 7-এ হচ্ছে কোহেসিভ ডিভাইস, রেফারেন্স সাবস্টিটিউশন, ফ্লেক্সিবলি, সাম ইনএকুরেসিস। আর 6-এ কী হবে, কোহেসিভ ডিভাইস good effect with quoted question but ender between sentences may be faulty or mechanical due to misuse, এই যে মেকানিক্যাল শব্দটা এখানে আসছে, অর্থাৎ আপনি জোর করে আনতেছেন, এগুলো মেকানিক ডিউ টু মিসইউজ, ওভারইউজ, ওমিশন। there may be limited overuse, এটা লিমিটেড আর ওভারইউজ হলো 5, আর মেকানিক্যাল
যদি হয় মেবি ফল্টি অর মেকানিক্যাল ডিউ টু মিসইউজ ওভারইউজ আর ওমিশন, তখন আপনি হচ্ছে 6। Paragraphing may not be always logical and or central topic may not always be clear. এটা মানে হচ্ছে আপনি ব্যাখ্যা করার সময় ভুলভাল সেন্টেন্স নিয়ে আসছেন। দেখেন, খেয়াল করে দেখেন, মুখস্থ বিদ্যার কারণে আপনার বেশি পরিমাণ মার্কস আটকে থাকবে। 5-6 আটকে থাকার সম্ভাবনা হচ্ছে মুখস্থ বিদ্যার কারণে। যদি আপনি মুখস্থ করেন বা কোনো একটা, আমরা বাংলায় বলি টোটকা, মানে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, 2-3টা শব্দ, 2-3টা ইডিয়মস, 2-3টা ফ্রেজ আপনি শিখছেন এবং আপনার মনে হয়েছে যে এটা দিয়ে আমাকে, এটা বললেই আমাকে 7 আর 8 দিয়ে দিবে, সুতরাং আমি এটা বলতেই হবে। এই ধারণা পোষণ যাদের মাথায় আছে তারা কোনোদিন 6 থেকে উপরে উঠতে পারবেন না। 6-7 মানেই হচ্ছে যে আপনি কোয়েশ্চেন যেভাবে আসছে, কোয়েশ্চেনকে স্ট্রাকচারের জন্য প্ল্যান করে স্টেপ বাই স্টেপ লিখে যাবেন। গুড নিউজ হচ্ছে আমরা আমাদের যে কোর্সটা আমরা ডিজাইন করছি, সেই কোর্সে আপনি যদি পুরোটা A to Z ফলো করেন, রাইটিং টাস্ক 2 এর, টাস্ক 1 এর প্রত্যেকটা ক্লাস ফলো করেন, আপনি দেখবেন আমাদের ওখানে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্ল্যানিং আপনি কীভাবে করবেন, আপনি কীভাবে স্ট্রাকচারিং করবেন, প্যারাগ্রাফিং কীভাবে করবেন, কীভাবে এররগুলো কমায় নিয়ে আসবেন, গ্রামাটিক্যাল রেঞ্জ কম থাকলে কীভাবে বাড়াবেন, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা এডিকুয়েটলি অ্যাড্রেস করছি। আজকের এই এত লম্বা সময় ধরে আমরা এটা নিয়ে কথা বলার কারণ একটাই, যখন আমরা এই ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করার আগে যদি এই ব্যান্ড ডেসক্রিপ্টার্সের এই লেকচারটা দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে ক্লাসগুলো কোনটা কোন কারণে ডিজাইন করছি এবং আপনার ভিতরে গেঁথে যাবে। এবং আবার যখন আপনারা লেখা সাবমিট করবেন ফর কারেকশন সার্ভিসেস বা ফিডব্যাকের জন্য, তখন আপনি বুঝতে পারবেন কোন মার্কসটা আমরা কী জন্য কমেন্ট করছি, কোনটা কীভাবে কমেন্ট করছি এবং কোন জায়গায় আমরা ইমপ্রুভ করতে বলে দিলে যে এই স্পেসিফিক এরিয়াটা ইমপ্রুভ করবেন। সেই ইমপ্রুভমেন্টের কারণটা কি, বলার কারণটা কি। ভালো থাকবেন সবাই। আজকের লেকচার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।